ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী লক্ষ্য পূরণ করতে চায় জামায়াতে ইসলামী। পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছে এনসিপি, বাংলাদেশ জাসদ ও জাকপা সহ অন্যান্য দলগুলো। বোদা ও দেবীগঞ্জ নিয়ে গঠিত পঞ্চগড় ২ আসন একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত আসনটি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায়। জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোজাহার হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেল মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তবে পট পরিবর্তনের পর পাল্টে যায় রাজনীতির দৃশ্যপট। আসন্ন নির্বাচনে বিএনপির পাশাপাশি ভোটের মাঠে ভাগ বসাতে চায় জামায়াত সহ ৮ দলীয় জোট আছে এনসিপি, বাংলাদেশ জাসদ, জাকপা সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। ভোটাররা বলছেন প্রচার প্রচারণা যতই হোক ক্লিন ইমেজের প্রার্থীকেই বেছে নিতে চান তারা। দেশ চালাইতে পারবে তাকে ভোট দিব, কোনো চাঁদাবাজিকে না, কোনো দুর্নীতিকে না। যেহেতু আমি ফার্স্ট ভোটার, ওই জন্য আমি অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ভোটটা দিব। তাকে কখনো ভোট দিই নাই, আর এমন প্রার্থীকে ভোট দিব আমি যে দেশের উন্নয়ন করতে পারে। ভোট সেন্টারে যেও আমরা ভোট দিতে পারিনি, দুর্নীতি সন্ত্রাস এগুলো আমরা মুক্ত চাই। সুখ সুবিধা দিবে তাদেরকে আমরা ভোট দেবো। বুঝি না দল আর বুঝি না বেদল। ভালোভাবে এবং মানুষের সুখে দুঃখে কাছে থাকে এইরকম মানুষকে আমরা ভোট দেবো। গণসংযোগ, ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা, উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ব্যস্ত বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। পর্যটন সহ আরও অনেক আধুনিকরণ চিন্তা আছে, মিল ফ্যাক্টরি করার চিন্তা আছে, যার মধ্য দিয়ে এই এলাকার মানুষ যেন আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অপরদিকে পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগিয়ে আসনটি নিজেদের দখলে নিতে পাড়া মহল্লা ভিত্তিক উঠান বৈঠক, গণসংযোগ সহ সভা সমাবেশ করছে জামায়াত। তারা বলছেন মানুষ এবার পরিবর্তন চায়। যদি আমি নির্বাচিত হই, বিশেষ করে রাস্তাঘাটের অনেক বেহাল দশা রয়েছে, যেগুলো হকদার সেগুলো আগে কাজ করব। এদিকে পুরনো ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের টানতে মাঠ পর্যায়ে কাজ করছেন এনসিপি, বাংলাদেশ জাসদ, জাকপা সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় শক্তিকে ফ্যাসিবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই সংবিধানের বিরুদ্ধেই আমাদের লড়াইটা, যে নতুন করে যেন বাংলাদেশের কেউ ফ্যাসিবাদ হয়ে না দাঁড়াইতে পারে, জনগণের উপরে যেন নিষ্ঠুর যে নিপীড়ন, এই নিপীড়নটা যেন কখনো না হয়। এর পাশাপাশি আমাদের আরও 2টি দাবি আছে, বিচার এবং সংস্কার লাগবে। এই যে আওয়ামী স্বৈরাচার যারা ছিল তারা কিন্তু এটা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া দরকার। মানুষের মধ্যে নানা ধরনের সংশয় আছে, মানুষ যদিও ভোটটি চায়, মানুষের মধ্যে সংশয় আছে ভোট হবে কিনা, ভোট হইলেও কীভাবে হবে, কারা ভোটে পার্টিসিপেট করবে, এই ধরনের নানা ধরনের সংশয় মানুষের মধ্যে রয়েছে। আমরা চাই সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান, অনতিবিলম্বে তারা আইন শৃঙ্খলার উন্নতি করে একটা অর্থবহ, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের দিকে যাবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।